আমাদের স্টুডেন্ট হিসাবে প্রত্যাশা যে ইলেকশনটা ফেয়ার হবে আর অনেক ট্রান্সপারেন্ট হবে। আর আমাদের স্টুডেন্টদের ইউনিভার্সিটি নিয়ে যেই চাওয়া যে প্রবলেম, আমাদের আশা যে ইলেকশনটা সেই প্রবলেমগুলোকে পুরোপুরি সলভ না করলেও ভালোভাবে অ্যাড্রেস। আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে বেসিক্যালি বাইরে যাওয়ার ক্ষেত্রে বা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে যে আমাদের যে আসলে বিজ্ঞানের ক্ষেত্রে যদি আমরা ভূমিকা পালন করি আসলে ওইভাবে আমরা সমৃদ্ধ না। আপনারা আসলে অনেক আগে থেকে একটা নিউজ জেনেছেন যে একটা ইমেল পাঠানোর জন্য আমাদেরকে রেজিস্টার বিল্ডিংয়ে 5 দিন ধরে ঘুরতে হয়েছে। তো এই জিনিসটা আসলে আমরা চাই না। আমরা চাচ্ছি যে ডিজিটালাইজেশন করার জন্য, যেটার মাধ্যমে আসলে যে কোনো স্টুডেন্ট যদি বিদেশে কোনো উচ্চশিক্ষার জন্য যেতে চায় সেক্ষেত্রে সে যেন যে কোনো সুযোগ সুবিধার জন্য আমাদের মানে উদ্দেশ্য থাকবে যে সে যে কোনো সুযোগ সুবিধার জন্য কাজ করতে পারে। এবং আমরা চাচ্ছি যে তাকে নির্দিষ্ট একটা কর্মশালা বা ওয়ার্কশপের মাধ্যমে তার এই যে বাহিরে বা উচ্চশিক্ষার জন্য যাত্রা হবে সেক্ষেত্রে আমরা তাকে সবসময় সাহায্য করার মানে যে এক নতুন একটা প্রস্তাব শুরু করতে চাচ্ছি। এবং এই নির্বাচনের মাধ্যমে যারা প্রতিনিধি নির্বাচিত হবেন তাদের কাছে যাতে আমরা প্রশ্ন তুলতে পারি। একটি বিশ্ববিদ্যালয়ের কার্যকরভাবে এই বিশ্ববিদ্যালয় চলবে যখন একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর স্বপ্ন, মেধা, মনন এবং যোগ্যতা সব সামষ্টিকভাবে পরিচালিত হবে। তো যারা নির্বাচিত হয়ে আসবেন আমরা তাদের কাছে যাতে মুক্তভাবে মতামত প্রকাশ করতে পারি, স্বাধীনভাবে প্রশ্ন তুলতে পারি এবং আমরা সম্মিলিতভাবে একটা সমাধান খুঁজে আসতে পারি। তো এই কারণেই বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ দরকার। আর এখানে ডাকসু একটা প্ল্যাটফর্ম হয়ে উঠেছে, একটা সেতুবন্ধন হয়ে উঠেছে। আমরা চাই এই সেতুবন্ধনটা কার্যকরভাবে চলুক। এখন ক্যাম্পাসে যেরকম একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, আমরা চাই নির্বাচনের পরবর্তী সময় পর্যন্ত এই ধরনের একটা উৎসবমুখর পরিবেশ থাকবে। আমরা কোনো হানাহানি, মারামারি, কাটাকাটি চাই না। এবং একটা ক্যাম্পাসে স্টেবল পরিস্থিতি আছে হলগুলোতে, এখন খাবারের মান ভালো হয়েছে, হলে আমরা সুষ্ঠুভাবে ছিট পাচ্ছি। তো এই জায়গাগুলো যাতে বজায় রাখে, কখনো যাতে ডিমোশন না হয়, যে এটা যাতে হায়ার লেভেলে চলে যায়। যে সকল নারী নেত্রীরা ডাকসুতে প্রতিনিধিত্বের জন্য লড়াই করছেন তাদের বিরুদ্ধে একটি সংঘবদ্ধ চক্র বিভিন্নভাবে কটূক্তিমূলক বক্তব্য এবং পোস্ট করছেন। তার সবচেয়ে আতঙ্কের এবং উদ্বেগের বিষয় হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সংগঠক ছাত্র অধিকার আহনাফ রহমান আবিদ, তিনি পোস্ট করেছেন যে ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নোংরা ছাত্র রাজনৈতিক সংগঠনগুলোর একটা। তাদের অপরাধটা কি বলতেছে, আর নোংরাতম কাজগুলোর একটি হচ্ছে ডাকসুর সেন্ট্রাল প্যানেলে ডামি জিএস ক্যান্ডিডেট দেওয়া। দেখেন, আমাদের যে ডাকসু ফর চেঞ্জ এই প্যানেল থেকে আমরা যে জিএস ক্যান্ডিডেট দিয়েছি সেটা হচ্ছে একজন নারী এবং রোকেয়া হলের শিক্ষার্থী, নাম সাবিনা ইয়াসমিন। তাকে সে ডামি জিএস ক্যান্ডিডেট বলছে এবং তাকে এই পুরো তাকে জিএস হিসাবে প্রার্থিতা দেওয়ার কারণে আমাদেরকে নোংরা রাজনীতির শিকার, আমরা নোংরা রাজনীতি করছি, এটা তিনি পোস্ট করেছেন।